নতুন আয়কর বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আয়কর আইন 1961-র পরিবর্তে আনা হয়েছে এই বিল। এর লক্ষ্য ভারতের কর ব্যবস্থাকে সরলীকরণ ও আধুনিকীকরণ করা। এটি আইনি ভাষাকেও সহজ করবে, যাতে করদাতারা সহজে বিধানগুলি বুঝতে পারেন বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। বিলে নতুন কর প্রবর্তন করার সুপারিশ করা হয়নি। পরিবর্তে এটি কর আইনকে সরলীকরণ, আইনি জটিলতা হ্রাস এবং করদাতাদের জন্য সম্মতি সহজতর করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন আইনটি বর্তমানের চেয়ে 50% ছোট হবে, শাস্তির বিধান থাকবে অল্প এবং মামলা কমানোই হবে এর প্রধান লক্ষ্য। বিলটিতে কিছু অপরাধের জন্য কম জরিমানার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে কর ব্যবস্থাকে আরও করদাতা বান্ধব করে তোলা যায়। 1 ফেব্রুয়ারি বাজেট ভাষণে এই বিলের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 2025-26 অর্থবর্ষ থেকে নতুন কর কাঠামো লাগু হবে। করদাতারা এই সিস্টেমের আওতায় আসবেন 2026-27 অ্যাসেসমেন্ট ইয়ারে। এবারের বাজেটে বার্ষিক আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা 1 লাফে 5 লক্ষ টাকা বাড়িয়ে 12 লক্ষ টাকা করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থাৎ কোনো ব্যক্তির মাসিক 1 লক্ষ টাকার মধ্যে আয় থাকলে আপনাকে 1 পয়সাও আয়কর গুনতে হবে না, যা শুনে চওড়া হয়েছে মধ্যবিত্তের হাসি। এর ফলে সাধারণ মানুষের হাতে টাকার যোগান বাড়বে, ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, অর্থনীতিও চাঙ্গা হবে বলে অভিমত অর্থনৈতিক বিশেষজ্ঞ মহলের। যে মধ্যবিত্তরা আয়কর ছাড়ের দিকে তাকিয়ে বসেছিল, তাদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে সরকারের এই সিদ্ধান্ত। নতুন কাঠামো অর্থাৎ নিউ রেজিমে মোদী সরকার আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে যে ছাড় দিল, তার ফলে করদাতাদের বিরাট অঙ্কের লাভ হবে। বার্ষিক 12 লক্ষ টাকা অবধি আয়ে এতদিন 71,500 টাকা কর দিতে হতো। এখন এই আয়ে 1 টাকাও কর দিতে হবে না। ফলে পুরো 71,500 টাকাই নিজের পকেটে থাকবে মধ্যবিত্তদের। বার্ষিক 13 লক্ষ টাকা পর্যন্ত আয়ে আগে যেখানে 88,400 টাকা আয়কর দিতে হতো, এখন সেখানে দিতে হবে 66,300 টাকা, অর্থাৎ 22,100 টাকা লাভ। তবে এই ছাড় নতুন কর কাঠামো অর্থাৎ নিউ রেজিমের জন্য। পুরনো কর কাঠামো অর্থাৎ ওল্ড রেজিমের ক্ষেত্রে আয়কর দিতে হবে আগের হারে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।